আমাদের মধ্যে অধিকাংশ মানুষের অ্যালার্জি রোগ রয়েছে, যে অ্যালার্জি রোগের জন্য তারা অনেক চিকিৎসা করানোর পরও কোনো চিকিৎসা কাজে আসছে না। তাই আপনাদের আজকে পবিত্র কুরআন থেকে একটি আমল শিক্ষা দেব। ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কুরআনে সূরাতুল বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কুরআনকে অবতীর্ণ করেছি বিশ্ববাসী মুমিনদের শিফা স্বরূপ হিসেবে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন আল্লাহ পাক শুধু তিলাওয়াত করার জন্য অবতীর্ণ করেন নাই, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের, আত্মার, শরীরের সমস্ত রোগের শিফা রেখে দিয়েছেন। তাই আমাদের উচিত পবিত্র কুরআন থেকে শিফা গ্রহণ করা। এবং আপনাকে এটি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, পবিত্র কুরআনের মধ্যে সমস্ত রোগের শিফা বিদ্যমান রয়েছে। এবং আপনাকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে এই আমলটি করলে ইনশাআল্লাহ যে কোনো বড় রোগ আপনার দূর হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন ডক্টর দেখানোর পরও তাদের অ্যালার্জির সমস্যা কমছে না। ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনারা করবেন, পবিত্র কুরআনের এই আমল, আপনাদের এই রোগ চিরতরে দূর হয়ে যাবে। তো অ্যালার্জি রোগের জন্য আমরা জানি চিরতার পানি খুব উপকারী। চিরতার পানি আপনি পান করবেন। চিরতার পানি স্বাস্থ্যের জন্য এবং অন্যান্য রোগের জন্য খুব বেশি উপকার। এই চিরতার পানির মধ্যে আপনারা ফু দিয়ে এই পানিটি পান করবেন। কুরআনের একটি আয়াত আমি বলবো, এই আয়াতটি পরে আপনারা চিরতার পানির মধ্যে ফু দিয়ে পানি পান করলে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা জানি কোন সেই আমল এবং কোন সেই আয়াত, যে আয়াতটি পরে ফু দিলে আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করবেন। অজু করার পর আপনি প্রথমে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করবেন। তারপর আপনি চিরতার পানির মধ্যে সূরাতুল ফাতিহা একবার পড়বেন, ভালো করে শুদ্ধ করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ। তো আপনি ভালোভাবে শুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আমি এখন একবার পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে শুদ্ধ করে আপনারা পড়বেন। অশুদ্ধ হলে কিন্তু কোনো কাজ আসবে না। আপনাকে শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে। তারপর আপনারা চিরতার পানির মধ্যে একবার ফু দিবেন। এভাবে আপনারা 7 বার পরে ফু দিবেন, অথবা 7 বার পড়ার পর আপনারা একবারে ফু দিতে পারবেন। তারপর এই পানিটি আপনারা সকালবেলা খালি পেটে পান করবেন। ইনশাআল্লাহ অ্যালার্জি এই রোগ আপনার চিরতরে দূর হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেক দিন এই আমলটি করবেন। আপনার এই রোগটি যতদিন না কমছে, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আপনি অগাধ বিশ্বাস রাখবেন, আপনার এই রোগটি চিরতরে কমে যাবে। তারপর আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আপনারা যেই দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের সংক্ষিপ্ত ভাষ্য রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আপনারা 100 বার পাঠ করবেন। কারণ দুরূদ শরীফ ছাড়া কোনো আমল আল্লাহর নিকট গ্রহণ করা হয় না। দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা শেষে আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহর নিকট শিফা হিসেবে চাইবেন। আল্লাহর নিকট কোনো কিছু না চাইলে আল্লাহ পাক দান করেন না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া কোনো কিছুই হায়াতকে বৃদ্ধি করতে পারে না। তাই আপনাকে অবশ্যই এই আমলটি করে, যে কোনো আমল করে আল্লাহর নিকট দোয়া করতে হবে। দোয়া করলে আপনার তাকদীর, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার এই রোগ আল্লাহ পাক আপনার ভাগ্য থেকে দূর করে দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে এই আমলটি কিভাবে করবেন। অ্যালার্জি রোগ যাদের রয়েছে এবং যত বড় রোগ রয়েছে, আপনারা প্রথমে ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবেন। তারপর আপনারা সূরাতুল ফাতিহা 7 বার ভালোভাবে পাঠ করার পর আপনারা শেষে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরূদ শরীফ পাঠ করার পর আপনারা উক্ত পানির মধ্যে, আমি বলে দিয়েছি যাদের অ্যালার্জি রোগ রয়েছে তারা চিরতার পানি সংগ্রহ করবেন। চিরতার পানির মধ্যে ফু দিয়ে আপনারা এই পানিটি পান করবেন। খালি পেটে পান করার চেষ্টা করবেন। এভাবে আপনারা আমল চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন। কারণ মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস করা উচিত, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের শিফা রেখে দিয়েছেন। তাফসিরে কুরতুবিতে ইমাম বাইহাকি বলেন, পবিত্র কুরআনের মধ্যে যেমন আত্মার রোগের চিকিৎসা রয়েছে, ঠিক তেমনি শারীরিক সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি পবিত্র কুরআন দ্বারা শেফা গ্রহণ করল না, তার কোনোই শেফা হতে পারে না। যে ব্যক্তি পবিত্র কুরআন থেকে শিফা গ্রহণ করবে না, তার কোনো শিফা নেই। এজন্য আমাদের বিশ্বাস করতে হবে রোগ দেওয়ার মালিক আল্লাহ এবং আরোগ্য করার মালিকও আল্লাহ। তাই আমরা যখন রোগে ভুগব, তখন আমাদের উচিত হবে আল্লাহর নিকট, আল্লাহর কালাম দ্বারা আমল করে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করা, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে আরোগ্যতা দান করবেন। আপনারা বুঝতে পারলেন কিভাবে এই আমলটি করবেন। আমি আপনাদের বিস্তারিত সংক্ষেপে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা, এখানে একটি শর্ত রয়েছে, সেটি হলো এই আমলটি আপনারা অবশ্যই করবেন সূরা ফাতিহার আমল। কারণ রাসূল বলেছেন সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের ওষুধ বিদ্যমান। তবে শর্ত হলো আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনার কোনো আমল আল্লাহর নিকট গৃহীত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন, হাশরের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে প্রথমে যেই বিষয়টির হিসাব নেবেন সেটি হলো সালাত। আউয়ালু মা ইউহাসিবুল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাত। বান্দার কাছ থেকে প্রথমেই যেই হিসাবটি নেওয়া হবে সেটি হলো নামাজের হিসাব। আল্লাহ পাক বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। তাই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজি হওয়ার পর আপনি যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আল্লাহর কালামের বদৌলতে আপনার সমস্ত রোগ আরোগ্যতা দান করবেন, ইনশাআল্লাহ।